আজ আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন, তাই আমাদের দিনটা খুবই ভালো কাটলো। এখন আমরা বিকালবেলায় আবার ঘুরতে বেরিয়েছি দীঘা জগন্নাথ মন্দিরে। এখন আমরা দেখো রাস্তায় আছি, রাস্তায় এখন আমরা হাঁটছি। এখানে প্রচুর ভিড়, যেতে পারছি না, যেতে পারছে সবাই। আজ 25শে ডিসেম্বর বলে জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছে। মনে হচ্ছে পৃথিবীর সব মানুষ আজকে দীঘায় এসে উপস্থিত হয়ে গেছে, শুধু আমরা একা নয়। দেখে মনে হচ্ছে যে পৃথিবীর সব মানুষই আজকে দীঘায় চলে এসেছে। এখন আমরা এখানে জুতো রাখছি। জুতো রাখার পরে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। প্রচুর ভিড়, লম্বা লাইন পড়েছে। তবে দীঘা জায়গাটা সত্যি খুব সুন্দর, আমি কোনো দিনই দেখিনি, আজকে এসে আমার দেখছি জায়গাগুলো সত্যি খুব সুন্দর। সবাই দেখো জুতো রাখছে, আমরাও রাখছি। খুবই ভিড় আছে। এরপর আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে তো লম্বা লাইন, ছেলেদের মেয়েদের আলাদা লাইন ভাগ করা আছে। মনে হচ্ছে যে হারিয়ে যাব সবাই, তাই আমরা একসাথে লাইন করে আছি। এরপর আমরা এখানে কিছু ছবি তুলে রেখেছি রাস্তায়। এবার লম্বা লাইন দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ছেলে মেয়েদের লাইন আলাদা, আমরা মেয়েদের লাইনে ঢুকে আছি। সবাই আমরা একসাথে আছি, যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে হারিয়ে যাব। হয়তো বাইরে থেকে জগন্নাথ মন্দিরটা দেখছি, ভেতরে জগন্নাথ মন্দিরটা খুবই সুন্দর হয়েছে, প্রচুর লাইটিং এসব করেছে। রাস্তায় দেখো কত লাইটিং। আজ এটা 25শে ডিসেম্বরের বিশাল আকর্ষণ। প্রত্যেকটা মানুষ আজ এখানে চলে এসেছে। আমরা আজ এখানে সত্যি খুব এনজয় করলাম, না হলে হয়তো খুব মিস করতাম। হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, আর প্রচুর ভিড়, এত ভিড় আমরা একদম জায়গায় পাচ্ছি না। ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছি, আর খুব কষ্ট করে ভিডিওগুলো করা হয়েছে। ভিডিও তো করতেই পারছিলাম না, তবু আমি করে রেখেছি, যেহেতু আমি ভিডিও আর ছবি তুলতে ভালোবাসি বলে। দেখো আমরা এখন লম্বা লাইন দিয়ে হেঁটে যাচ্ছি। হাঁটার পরেই জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকবো। এই যে এবার চলে এলাম আমরা জগন্নাথ মন্দিরটা। সত্যিই খুব সুন্দর, এত সুন্দর মন্দিরটা হয়েছে, দেখলেই যেন মনটাই যেন আনন্দ ভরে উঠলো। খুবই সুন্দর লাগছে, এসে যেন একটা অন্যরকম আনন্দ লাগছে। না এলে হয়তো বিশাল বড় জিনিস একটা আমরা মিস করতাম। দেখো জগন্নাথ মন্দিরটা সত্যি খুব সুন্দর হয়েছে, এত সুন্দর লাইটিং করেছে, দারুণ লাইট, চারিদিকে লাইটিং, খুব ভালো লাগছে দেখতে। মন একদম আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। আর যেহেতু সব জায়গায় তো ভিডিও করতে দিচ্ছিল না, তাই বাইরেগুলো সব ভিডিও করেছি, ভেতরটাও কিছু কিছু করেছি, যেগুলো তোমাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি। এখানে সবাই আজকে, পৃথিবীর যত মানুষ আছে বেশিরভাগ মানুষই আজকে এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে চলে এসেছে। খুবই সুন্দর হয়েছে। যারা যারা আসুনি তারা একবার অন্তপক্ষে দীঘার জগন্নাথ মন্দিরটা দেখে যেও, খুব ভালো লাগবে। আমি প্রত্যেকটা জিনিসই ভিডিও করে রেখেছি, কেন আবার কবে আসবো না আসবো, সব সময় তো সব জায়গায় আসা যায় না, তাই আমি প্রত্যেকটা জিনিস আমি ভিডিও করে এই ব্লগ বানিয়ে দিয়েছি। দেখো খুব ভালো লাগছে দেখতে, একদম আজকে মনে হচ্ছে আমার জীবনটাই সাকসেস, এত সুন্দর একটা মন্দির দর্শন করলাম।
আর এমনিতেই তো আমি বেড়াতে খুব ভালোবাসি, তাই যেখানেই আমি ছুটি পাই তখনই আমি ঘুরতে চলে যাই। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। সামনেই জগন্নাথ দেবের মূর্তি রাখা রয়েছে, দেখো এই যে ভেতরে আবার একটা জগন্নাথ মন্দির। আর আজকে অনেক ভিড় হয়েছে, যেহেতু আজকে ছুটির দিন তাই সবাই চলে এসেছে। বড়দিনটা আমাদের খুব ভালো কাটলো এবছর। দেখো মন্দিরটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, খুবই ভিড় আজকে। এটা হচ্ছে মন্দিরের ভেতরে কারুকার্য। মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর হয়েছে। এটা মন্দিরের ভেতরের কারুকার্য। এই যে এগুলো ঢুকতেই, মন্দিরের ভেতরে ঢুকতেই এই ঠাকুরগুলো আছে। মন্দিরটায় এসেই যেন অন্যরকম লাগছে, খুবই সুন্দর লাগলো। 25শে ডিসেম্বর আজ আমাদের এত সুন্দর দিনটা কাটলো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি এত সুন্দর দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে। যেহেতু আমি সবারই কাছে শুনেছি, আজ নিজে এসে আমি দেখলাম যে জগন্নাথ মন্দিরটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর এত সুন্দর কারুকার্য হয়েছে, দারুণ কারুকার্যগুলো হয়েছে, প্রত্যেকটা জিনিস যেন সুন্দর আকর্ষণীয় হয়ে উঠেছে। দর্শক দর্শকদের কাছে এটা পুরো আকর্ষণীয়। এত পর্যটক সেদিন এসেছিল বিভিন্ন জায়গা থেকে, আজ এখানে এসেছে। খুব ভালো লাগছে দেখতে, মন্দিরটা খুবই সুন্দর করেছে। চারিদিক মন্দিরগুলো আমি ভিডিও বানিয়ে রেখেছি, খুব ভালো লাগলো। এবার কিছু ছবি আমি এখানে তুলে রেখেছি মন্দিরের মধ্যে। যেহেতু আমি ছবি তুলতে খুব ভালোবাসি, তাই এত সুন্দর জায়গা আমি আর মিস করলাম না, তাই এই ছবিগুলো আমি সব তুলে রেখেছি। আর খুব সুন্দর সুন্দর ছবিগুলো উঠেছে। খুবই ভালো লাগলো আজকে এত সুন্দর মন্দিরে এসে জগন্নাথ দেবকে দর্শন করলাম। আজ একটা ভালো দিন, ভালো দিনেই আমাদের জগন্নাথ দেব দর্শন হলো। এরপর আমরা জগন্নাথ দেবকে দর্শন করে রাস্তায় বেরিয়ে চলে এসেছি। রাস্তায় দেখো কত ভিড়, অনেকটাই রাত্রি হয়ে গেছে, যেহেতু আমাদেরকে হোটেলে ফিরতে হবে। এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, দীঘার সমুদ্রে রাতের দিকটা দেখাবো। রাত্রের বেলা তো কত ভিড় দেখো। এই যে রাস্তায় আমরা যাচ্ছি, রাস্তা যেন একদম আলোয় আলোকিত হয়ে উঠেছে, ঝলমলে আলো। মনে হচ্ছে না যে এত রাত্রি হয়ে গেছে, কিচ্ছু মনে হচ্ছে না, এত আলো লাইটিংয়ে ঝলমল করছে, খুব ভালো লাগছে দেখতে। এরপর আমরা জগন্নাথকে দর্শন করার পর আমরা সমুদ্রে এসেছি। দেখো দীঘার এটা হচ্ছে রাতের সমুদ্র। সেদিন সমুদ্রে অত ঢেউ ছিল না, তবুও খুব ভালো লাগছিল দেখতে, সমুদ্রটা খুবই সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমার বোনজির ছবি, ও ছবি তুলতে ব্যস্ত। ভিডিওটা ভালো লাগলে সে কমেন্ট করে দিও, টাটা।